দরদে আমার এটো গড়ায়া এ সালাম এ জাগিয়া আছে সোনার মদিনা একটু জোরে বলে সুবহানাল্লাহ আব্দুল্লাহর পৃষ্ঠ হইতে মায়াবী না শেখাবেতে নাবে আব্দুল্লাহর পৃষ্ঠ হইতে মায়াবী না শেখাবেতে জন্ম নিল নবী মক্কাতে হাই দরদে আমার গড়ায়া এ সালাম এ জাগিয়া আছে সোনার মদিনা ওরে নবী আবার নামাজ পড়ে কাফেরেরা পাথর মারে নবী আবার নামাজ পড়ে কাফেরেরা পাথর মারে তবু দয়ার নবী আমার ওহো করে নাই দরদে আমার গড়ায়া এ সালাম জাগিয়া আছে সোনার মদিনা আরে নবী সাইয়্যিদুল মুরসালিন কোরআনে আছে নবী সাইয়্যিদুল মুরসালিন কোরআনে আছে সুন্নাত বলে যাহা গণ্য হয় দরদে আমার আজ গড়ায়া এ সালাম জাগিয়া আছে সোনার মদিনা আরে ৬০,০০০ বাতেন ৩০,০০০ জাহেরে বাবা ৬০,০০০ বাতেন ৩০,০০০ জাহেরে বাতেনের ভেদে জানে পীর পয়গম্বর এ আউলিয়া দরদে আমার গড়ায়া এ সালাম চলে গেলেন সোনার মদিনায় নবী পাক আমার গড়ায়া এ সালাম জাগিয়া আছে সোনার মদিনায় আর নবী উম্মতের মায়ায় এখনো কেঁদে যায় নবী উম্মতের মায়ায় এখনো কেঁদে যায় আশিকের কানে শোনা যায় দরদে আমার গড়ায়া এ সালাম জাগিয়া আছে সোনার মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলিহি সাইয়্যিদানা ওয়ালা আলিহি সাইয়্যিদানা এ মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবা একটা কথা বলতে আর একটা সামনে ভিড়ে যায় রে বাবা তাই বললাম মুসা নবী আলাইহিস সালামের জামানা ওই তওবাকারীকে আল্লাহ কবুল করেছে আমরাও যদি খালের দিলে তওবা করে নি আল্লাহ তাআলা আমাদের জীবনের গুনাহ খাতা আল্লাহ maaf করে দেবে আল্লাহ তাআলা গুনাহ খাতা maaf করে দেবে আমি জানি বাবা দোকানদারেরা রাত্রি 10টা 12টা হলে শাটার ফেলে দেয় আর আল্লাহর শাটার রাতের বেলায় খুলে যায় জোরে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মুসলমানেরা তাহাজ্জুদের নামাজ পড়ো আল্লাহর কাছে কাঁদো এই তাহাজ্জুদের নামাজটা যদিও নবীর সুন্নাত আছে বাবা এটা নবীর জন্য ফরজ ছিল ওই নামাজটা রাতের আধারে 8 রাকাত ওই তাহাজ্জুদের নামাজ পড়ে বিবিকে সাথে করে লইয়া নামাজটা পড়ে আল্লাহর কাছে নিশি রাতে কাঁদে আমার আল্লাহ বলে তোর দোয়াখানা আমি ফেলাই দিতে পারি না আমি তোদের জন্য রাতের বেলায় শাটার খুইলা সুবহানাল্লাহ তওবা করো আল্লাহ তওবা কবুল করে নেবে আমার ভাইয়েরা বাবারা আসো না বাবা যদি 10টা মিনিট বলি অসুবিধা হবে হবে 10 মিনিট যদি বলি কষ্ট হবে না তবে আমার ভাইয়েরা বাবারা আমার মা বোনেরা আমার দোস্তরা বুজুর্গরা নেকি আর নেকি এখানে যদি বেশি ঘুমান তখন কবরে নিয়ে আসবে না দেখবেন যারা দিনে দিন পড়ে রাতে তখন মোবাইল ঠেলে মানে রাতে নিদ হয় না এটা হয় না মা বলে সারাদিন পড়ে পড়ে ঘুমাবি আর রাতের বেলা জাগবি বাবা গো মা বোনের এটা বোঝাতে চাইছি এখানে যদি তো রাত না জাগে কবরে তখন ঘুম আসবে না মুশকিল হয়ে যাবে আর যারা ঘুমাবো মনে করে তারা যদি রাতের বেলাতে ঘুম না আসে খালি জানটা আনচান করে একবার ডাহিন করে একবার পা করে রাত পার হয় না বাবা গো ওই কবরের ভিতরে কি করে থাকবো বাবা ওই কবরের ভিতরে কেমন করে ঘুম আসবে বাবা ওই ঘুমের জন্য এখান থেকে ট্যাবলেট উদ্ধার করা দরকার এখানে রাত জাগো 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 খোদার বান্দা ঘুমায়ো না আর পশু পাখি জেগে করেন জেগে আল্লাহ এই যে রমজান মাস গেল বাবা যারা রোজা
রোজাদার দিনদার ইমানদার হাজি আর গাজী তারা তো বাবা তার সম্মান করলো। আর যারা নামাজ রোজার ধারা ধারে না এদের কাছে কিসের রোজা আর কিসের বোঝা, 12 মাসের মতো বাবা কাটায়া দিল। আল্লাহর কসম করে বলি বাবা, কবরের মুর্দা ব্যক্তিরা কাঁদে গো, কবরের মুর্দা ব্যক্তিরা বলে আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ 12 মাস যদি রোজা রেখে দিতে তবে ভালো হতো। বেটারা তুই জানিস না আমি কবরে কত কষ্ট আছি রে। আজ তোরা ঈদের নামাজ পড়লি কত খুশি করে বেটা, কিন্তু আমি কবরে কত কষ্টে আছি রে বেটা। একটা রোজার মাস আল্লাহ কবরে আযাব বন্ধ রেখেছিল, রোজা ফুরিয়ে গেল আবার চালু হইয়া গেল। আমাদের কাছে কারো কাছে রোজা হলো বোঝা, পার কেন হয় না। আর কবরবাসী বলে আল্লাহ 12 মাস যদি রোজা থেকে যায় তবে আমাদের জন্য ভালো। আমার মায়েরা গো, যারা নামাজ পড়ছেন না বা নামাজ পড়েন মা, আল্লাহর কাছে তওবা করে চোখের পানি ঝরিয়ে কাঁদরে মা, আল্লাহ তোর দোয়াখানা কবুল করবে। এই যুবকেরা, যুবককালে আল্লাহকে ডাকো। এই যুবকের ইবাদত আমার আল্লাহ তাআলা বড় পছন্দ করে বাবা। আমার ভাইয়েরা বাবারা দেখে এর সাথে সাথে একটু মা বাবারও সেবা করবেন, মা বাবারও সেবা করবেন, নইলে জান্নাত যাওয়া যাবে না। মা বাবা যদি বেজার হয়ে যায় তোর তাহাজ্জুদের নামাজে কাজে দেবে না। ছেলেরা রে, যার বাপ্পা বেঁচে আছে ওই বাপ্পার পায়ে চুমা দে রে, ওই বাপ্পার পায়ের তলে তোর বেহেশত রে। নবীজি একটা দেশের লেগে দোয়া করেছে, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ওয়া ইয়ামানিনা। ওইটা দেশের জন্য আমার নবী দোয়া করে, একটা শামের জন্য আর একটা হলো ইয়ামানের জন্য। আর ওই শাম শহরই হবে বাবা হাসরের মাঠ, কিয়ামতের মাঠ বলে না, ওই কিয়ামতের মাঠ হবে ওই মুলকে শামে। একদিন সবাইকে ওইখানে যাওয়া লাগবে। হ্যাঁ দোস্তরা বুজুর্গরা, ওই আরফা থেকে শুরু করে মুলকে শাম পর্যন্ত হবে হাসরের মাঠ। বাবা আমার নবী একদিন ইয়ামানের দিকে মুখ করে, সে সজদা করে দিয়ে ইয়ামানের দিকে মুখ করে সাহাবারা বসে আছে। ইয়ামানের দিকে মুখ করে আমার নবী বলল, আমার এক আশেক আছে, ওই আশেকে আমি খুশবু পাচ্ছি। জোরে বলে সুবহানাল্লাহ। ইয়ামান শহরের দিক থেকে আমি একটা সুন্দর জান্নাতের খুশবু পাচ্ছি রে, জান্নাতের খুশবু পাচ্ছি রে। সাহাবারা জড়িয়ে ধরলো, আবু বকর, ওমর, ওসমান, আলী আর যত সাহাবারা ছিল নবীকে জড়িয়ে ধরে বলে, ফেদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, আমাদের বাপ মা আপনার পদতলে কুরবান হোক ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমরা জানতে চাই ওই মুলকের সামনে কি আছে। বলে মুলকের সামনে আমার এক আশেক আছে, ওই আশেকের খুশবু পাচ্ছি রে নবী গো। আমরা কি আপনার সাহাবী না? বলে 100 বার 1000 বার তোমরা আমার সাহাবা, কিন্তু শোনো উনি আমার আশেক। কেমন আশেক শোনো। বলে কেমন? বলে ওই লোকটার নাম কি? বলল এই লোকটার নাম হযরত ওয়াইস কারনী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওয়াইস কারনী ফকির শুনেছেন না আপনারা? এই হযরত ওয়াইস কারনী আমার আশেক। কাল হাসরের দিনে একটা মজার কথা শোনো ধ্যান দিয়ে। বাবা গো বলল ওই ওয়াইস কারনী যখন হাসরের মাঠে যাবে, আমার আল্লাহ একটা নয় দুটা নয় ৭৭,০০০ ওয়াইস কারনী বানিয়ে দেবে। জোরে বলে সুবহানাল্লাহ। ৭৭,০০০ ওয়াইসকারী বানিয়ে দেবে। এ দুনিয়াতে যেমন জঙ্গলে চুক্তি করে সাধনা করেছে, কাল হাসরের দিনে ৭৭,০০০ ওয়াইসকারী কোনটা যে ওয়াইস আসল ওয়াইসকারীকে কেউ ধরতে পারবে না, কেউ চিনতে পারবে না। ওই গুপ্ত ভাবে আমি খোদা তার বেহেশতে ঢুকাইয়া দিব। হুজুর এত ভালো মানুষ, কিন্তু কই আপনার পিছে কোন নামাজ পড়তে দেখলো না? মদিনার মসজিদে নববীতে কোনোদিন এলো না। নবীজি চোখ দিয়ে ঝাড়া করে মতির মতো 2 ফোঁটা পানি ঝরে গেল। সাহাবারে আবু বকর, ওমর রে তোরা হয়তো দেখতে পাস নাই। এই সাহাবারা, আমার ওই আশেক আমার দরবারে আসে না রে।
ও দুনিয়ার যেই জায়গাতে থাক না কেন বাতিলের চোখ দিয়ে আমার সাথে যোগাযোগ হয় রে। জোরে বলে সুবহানাল্লাহ। বাবারা আস্তে রে, হজে তো সবাই যায় রে বাবা, নবীর দিদার কয়জনা পাই? ও বাবারা রাত্রি বেলায় মদিনা গিয়া তাহাজ্জুদে নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে, নবীর উপর দরুদে পাক পড়ে, আপনার নবী আপনার কাছে এসে দিদার দেবে। বাবারা মা বোনেরা গো, আমার নবী বলে তোমরা হয়তো আমাকে জামাতে ওনাকে দেখো না, আমার কাছে আসে না, তার কিছু কারণ আছে। বলো কারণটা কি? বলে তার কারণ হলো এইটা, ওই আমার আসে হযরত বয়স্কারণী একটা বৃদ্ধা মা আছে, চোখ দুটো অন্ধ হয়ে গেছে রে। ওই অন্ধ মাকে কার কাছে রেখে আসবে রে? অন্ধ মায়ের সেবা করে আর বন জঙ্গলে উট চড়িয়ে বেড়ায়, উট চড়িয়ে বেড়ায়, লোকে তাকে পাগল বলে জানে রে। এই কারণে মাকে ছেড়ে আসতে পারে না। একবার সুযোগ নিয়েছিল, মা আমাকে অর্ডার দাও, আমি নবীকে একবার দেখে আসি। বলে বেটা রে, নবীকে তো দেখতে যাব। যাবি রে বেটা, নবীর কাছে যাবি আর আসবি, এতক্ষণ আমি বাঁচে থাকবো তার গ্যারেন্টিটা দে। আজ যেতে পারে না। আচ্ছা কে কতক্ষণ বেঁচে থাকবে বলতে পারবে বাবা? আচ্ছা ঈদের নামাজ তো পড়লেন, নতুন জামা তো বছর সবাই গড়িয়েছেন, ঈদে না হলে পরে এতটাকে ধুয়ে আয়রন করেছেন। মুসলমান কাকে বলে? একটা কথা মনে পড়ে গেল, বিশ্বের খলিফা আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক ঈদের দিন তার বিবি বলল, স্বামী গো আপনি তো আমিরুল মুমিনিন, কোটি কোটি মানুষ আপনার হুকুমে উঠে আর বসে, তো আমাদের একটা নতুন কাপড়ের ব্যবস্থা করে দেন। বিবি স্বামীর কাছে চাইতেই পারে, ওমা ঝরঝর করে কান্দে। একটা রাষ্ট্রপতি হইয়া, প্রধানমন্ত্রী থেকে আর রাষ্ট্রপতি, ওই বাবা যে উমার একটা রাস্তায় হাঁটলে তার ওই রাস্তায় শয়তান ভয়ে যায় না, সেই উমার আজকে কান্দে গো বিবির কথা শুই না। বলে বিবিরি আমি ওই বাইতুল মাল থেকে যতটুকু বেতনের টাকা পাই ওইটা দিয়ে খাইতে খাইতে খাবার কিনতে ফরিয়া যায়, আমি কাপড় কেনার টাকা পাবো কোথায়? বিবি যুক্তি দিচ্ছে, স্বামীকে কাজ করে, আপনি যে বাইতুল মাল থেকে মাসে মাসে বেতন পান সে অর্থমন্ত্রীর কাছে যান, যে অর্থ দেয় এই অর্থমন্ত্রীর কাছে যান, হযরত উবাদা বিন জাররাহ রাদিয়াল্লাহু আনহুর কাছে গিয়ে আপনি বলেন যে ভাই ঈদের দিন একটু নতুন পোশাক কিনবো, ছেলে ফেলে আছে, বিবি আছে, তো আমাকে এক মাসের বেতন আগাম দাও, ওই মাসে তুমি কেটে নিও। এটা তো ঠিকই আছে, দেখি বলি এটা দরখাস্ত লিখে পাঠাইলো কাগজে, এই অর্থমন্ত্রী আমার ঈদের দিন বিবিরা কাপড় চাইছে, আমাকে এক মাসের বেতন আগাম দেওয়া হোক। অর্থমন্ত্রী চিঠিখানা পড়ে ঝরঝর করে কাঁদছে, আমার নবী বলেছে আমার পরে যদি কেউ নবী হতো তোমার নবী হতো, এত দরের মানুষ আমার কাছে দরখাস্ত লেগেছে, এক মাসের আগাম বেতনে লেগে আমি কি করি? উনি তার নিচে দুটা কথা লিখে দিল, হুজুর আমিরুল মুমিনিন এক মাসের বেতন আপনাকে দিতে পারি, কিন্তু দুটা কথার উত্তর দিতে হবে। দুইটা কথার উত্তর যদি দিতে পারে তাহলে আপনাকে এক মাসের বেতন আমি অগ্রিম দিয়ে দেবো। দুইটা কথা কি? এক নম্বর হলো এক মাস পর্যন্ত মুসলমানেরা আপনাকে এই বাদশাহীর চেয়ারে রাখবে না, মন্ত্রী ভেঙে দিচ্ছে না সব, এক মাস পর্যন্ত আপনাকে রাখবে না। আর দ্বিতীয় নম্বর শর্ত হলো এক মাসের আগে আপনি মরবেন না, এই কথাটা লিখে দিতে হবে, তাইলে আপনাকে এক মাসের বেতন আগাম দিতে পারি। আমার ওমা জর্জর করে কান্দার বলে, হা হা এটা আমি লিখে দিতে পারবো না, এক মাস আমি বাঁচবো কি বাঁচবো না এটা আমার গ্যারেন্টি না। আরে অর্থমন্ত্রী ডান দিকে সালাম ফিরায়া, বাম দিকে টাইম গ্যারেন্টি না, আর এক মাসের আগাম বেতন চাইছি, কথা তুমি ঠিকই বলেছ, উমারকে তুমি বাঁচিয়ে দিয়েছ, আমার নতুন কাপড়ের দরকার না। তাহলে মরণ কখন আসবে বলে আসবে না রে বাবা, মরণ কাঁচা দেখে না, পাকা দেখে না, ছোট দেখে না, বড় দেখে না, সময় হইলে বাবা ছাড়বে না, লোহার পিঞ্জরায় ভরে রাখলো ছাড়বে না রে বাবা। তাই নবীজি হযরত
সাহাবারা বলল, আচ্ছা হুজুর, এত বড় নেককার লোক, বাতেনে চোখ দিয়ে আপনার সঙ্গে দেখা হয়, মার সেবা করে তাই আপনার কাছে আসতে পারে না, উড় চড়িয়ে বেড়ায় তাই সে আপনার কাছে আসতে পারে না। হুজুর, আমরা আপনার সাহাবা, আমরা কি তার দেখা পাবো না? আমরা কি তার দিদার পাবো না? এত বড় একটা নেককার লোক, ৭৭,০০০ রূপ ধারণ করবে ফারের দ্বারা, আমরা কি তার দেখা পাবো না? আমার নবী ইন্তেকালের আগে বলেছিল, শুনে রাখো, জেনে রাখো, ওনার সঙ্গে দেখা হলে আবার দুইজন সাহাবের দেখা হবে। থেকে একটা হলো হযরত ওমর আর একটা হলো হযরত আলী। তোমরা দুজন দেখা পাবে, বাকি আর কেউ দেখতে পাবে না। হুজুর, দেখলে আবার চিনব কি করে, যেহেতু কোনো দেখা সাক্ষাৎ নেই। আমার নবী যাবার আগে বলে গেছেন, গায়ের একটা জুব্বা মোবারক, গায়ের একটা পিরহান মোবারক, নবীর গায়ের একটা জামা, কত দাম। ওই জামাটা দিয়ে বলল, এই জামাটা তোমরা নিয়ে যাবা, আর আমি নবী, আমাকে আল্লাহ সালাম দেয়, আর আমি আমার আশেককে নবী হইয়া সালাম দিলাম। সুবহানাল্লাহ। সালাম, আমার সালামটা পৌঁছায়া দিও, আর আমার গায়ের জামাটা ওনাকে দিও, আর বলিও আমার গায়ের জামাটা যেন আমি যেমন পরেছি তেমনি করে যেন আমার জামাটা গায়ে পরে নিয়ে আল্লাহর কাছে আমার উম্মতের জন্য দোয়া করে। তার দোয়া আল্লাহ ফেলবে না রে। তারপরে আমার জামা তার গায়ে থাকবে, আমার জামাটা গায়ে দিয়া আল্লাহর কাছে যেন এটা আমার উম্মতের জন্য দোয়া করে। সাহাবারা বলে, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমরা চিনব কি করে? ইয়ামান চলে যাও, শহরে গিয়া ওইখানে লোকজনকে জিজ্ঞাসা করবা, তার গায়ে লোম থাকবে বড় বড়, আর তার বাম হাতে তালুয়াতে 1 দিরহাম পরিমাণ, 1 দিরহাম পরিমাণ সাদা দাগ থাকবে, দুনিয়ার মানুষ থেকে আলাদা থাকবে। যাও, আলামত গালা বলে দেওয়া হলো। আমার নবীর ইন্তেকালের পরে হযরত ওমর ও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা নবীজির কুরতা মোবারক, পিরহান মোবারক, জামা মোবারকটা নিয়া এইবারে বাবা যেতে আরম্ভ করলো। শহরের মধ্যে গিয়া লোকজনকে জিজ্ঞাসা করে, বা এই দেশে ওয়াইসকানি নামে কে আছে? ওয়াইসকানি নামে কে আছে? লোকজন বলে, আমরা চিনি না, তবে একটা পাগল থাকে, এমন পাগলার পাগলা, এমন পাগলা যে দুনিয়ার মানুষ দেখে যখন তাকে হাসে তখন ও নিজেই কাঁদে। জোরে বল সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ পাগল মনে করে কাঁদে, হাসে, আর তাদের হাসি দেখে তখন চোখ ভরে কাঁদে। কেন কাঁদে? উনি বুঝতে পারে তোরা হাসছিস, ফাঁসবি, ঠিক না? অত হাসবি তো ফাঁসবি। হ্যাঁ, কার হাসর আল্লাহর ডর থাকে, আল্লাহর ভয় থাকে, তবে তোরা এইভাবে হাসবি না। বাবারা পাথর মারে, দূর থেকে পাগল মনে করে পাথর মারে। উনি বলে, ওরে আমাকে পাথর মারবি তোরা মার, আমাকে জানে বড় বড় পাথর গুলা মারবি না, ছোট পাথর দিয়ে মারবে। বড় পাথর দিয়ে মারলে কেটে যাবে, ফেটে যাবে, রক্ত গড়ে যাবে, আর রক্ত গড়ে গেলে ওজন নষ্ট হয়ে যাবে। পাগল মনে করে লোকে তাকে পাথর মারে, ঢেলা শুকনা রুটি খায়, আর জঙ্গলে উড় চড়ায়, জঙ্গলে ওর চড়াই। বাবা এ খোঁজ করতে 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 আমার নবী 2 জন সাহাবা ওই জঙ্গলে চলে গেছে। এবার যাচ্ছে তো বাবা দুনিয়ার লোক যাকে পাগল বলে, ওই পাগল জানে জঙ্গলে শেষদাই পড়ে। জোরে বলে সুবহানাল্লাহ। জঙ্গলে শেষদাই পড়ে গো, আল্লাহর সাধনা করেছে গো। উমর বলে, নবী কি গায়ের জামা এমনি দিয়েছে রে? দুনিয়ার মানুষ হেসে বেড়াচ্ছে, আর উনি ওর ছেড়ে দিয়া জঙ্গলে আল্লাহ ইবাদত করেছে। এক পা দুপা করে গেলেন, জিজ্ঞাসা করে, আপনার নাম কি? আব্দুল্লাহ। নামের সঙ্গে তো মিল হলো না। আব্দুল্লাহ। হ্যাঁ, তো ওমর বলল, আব্দুল্লাহ তো আমরা সব আব্দুল্লাহ মানে আল্লাহর বান্দা, আমরা তো সবাই আল্লাহর বান্দা, আপনার আসল নামটা বলেন। তখন বললো, আমার নাম ওয়াইসকার। বললো, আচ্ছা এক কাম করেন তো, আপনার হাতটা দেখান তো। হাতটা যখন দেখাইলো, হাতের তালুয়াতে জানে একটা গোল 1 টাকা ভোর যেন একটা সাদা দাগ আছে। বুঝে গেল এই ব্যক্তিটাই হলো জান্নাতি, এই ব্যক্তিটাই হলো আশিকের আশিক। বাবারা ইনি হলো নবীর গোলাম। বলে, ওয়াইসকার গো, আমাকে চেনো? বললে না। তোমরা কে? বলে, আমি হলো হযরত ওমর, এটা হলো নবীর জামাই হযরত আলী। আচ্ছা, তোমরা নবীর সাহাবী? বললাম, তো তোমরা নবীর সাহাবী, তো মুখে তো দাঁত কেনে? মানুষের মুখে দাঁত থাকবে না?
তোমাদের মুখে দাঁত কেনে? এ কি প্রশ্ন করে রে? মুখে দাঁত কেনে? বলে আমার মুখে দাঁত দেখো তো। বলে ব্যাপারটা কি? বয়সখানি কান্দে আর কয় উহুদের যুদ্ধে নবীর সন্তান শহীদ হয়েছিল। বলে হ্যাঁ। নবীর কাছে যায় না কিন্তু খবর সবই রাখে। সবই জঙ্গল থেকে খবর পায়। শোনো, নবী যখন দান্দার মোবারকে শহীদ হয়, শুনেছিলাম যেতে পারিনি মাকে ছেড়ে, অন্ধ মাকে ছেড়ে। ওই কারণে আমি চোখের পানি ছেড়ে দিয়া রে ওই পাহাড়ের একটা পাথর তুইলে আমার মুখে দাঁত ভাঙবো তো ভাঙবো কোনটা কেউ সঠিক ভাবে বলতে পারে না। ওপরকার পাট্টির দাঁত ভেঙেছে না নিচের পট্টির দাঁত ভেঙেছে, ডান দিকার ভেঙেছে না বাম দিকার ভেঙেছে, এটা কেউ বলতে পারে না। আমি চিন্তা করে আন্দাজে কোনটা ভাঙবো আর কোনটা রাখবো, দরকার নাই মুখের সমস্ত দাঁতগুলা ভেঙে ফেলেছি। 32টা দাঁতকে পাথর দিয়ে ভেঙে দিয়েছি। আবার নবীর মুখে দাঁত থাকবে না আর আমি মুখে দাঁত রাখবো না। কিন্তু কিতাবে লেখে উনি দাঁত ভেঙে দিয়েছিলেন বটে। বাবা, একবার বাচ্চাদের দুধের দাঁত ভেঙে যায়, আসল দাঁত বেরিয়ে যায়, কিন্তু একবার কয়েকবার দাঁত ভেঙেছিল। কিন্তু আমার আল্লাহ তাআলা আবার তার দাঁত বাহির করে দিয়েছিল। সাহাবারা রে, তাহলে তুমি হযরত ওমর আর তুমি হলে হযরত আলী। বললো হ্যাঁ। কি খবর আছে বলো? বলে নবী আপনাকে সালাম দিয়েছে। এই দেখেন নবীর গায়ের জামাটা আপনাকে দিয়েছে। এই জামাটা একটু দাঁড়িয়ে গায়ে দিয়ালেন আর গায়ে দিয়া বোতাম টোতাল লাগাইয়া এটা আল্লাহর কাছে নবীর উম্মতের জন্য দোয়া করে দে, আল্লাহ যেন বিনা হিসাবে জান্নাতে দেয়। বাবা, নবীর সালামটা যখন দিল কবুল করে নিল। নবীর সালামটা নিল, নবীর গায়ে জামাটা নিল, গায়ে পড়লো না। নবী বলেছে পড়তে বলবা, কিন্তু উনি পড়লেন না। জামাটা নিয়ে বলে আলী আর ওমর তোমরা এখান করে দাঁড়িয়ে থাকো, আগে বাড়বা না। জামাটাকে নিয়ে একটু দূরে জঙ্গলে গিয়া হযরত ওয়াইস কান্দি রাদিয়াল্লাহু তাআলা আনহু জামাটা রেখে তিনি সিজদায় পড়ে গেল। সিজদায় পড়ে বলে আল্লাহ তোমার নবীর হুকুম আমরা মানি, আজও মানব। আল্লাহ গো, তোমার নবী আমাকে সালাম দিয়েছে। ই আল্লাহ, যে নবীর ওসিলায় 18,000 মাখলুক তুমি সৃষ্টি করেছো আল্লাহ, যাকে তুমি হাবিবুল্লাহ বলে ডাক দিয়েছো মাওলা। আল্লাহ গো, আল্লাহ যার আপনার নামের পাজরে যার নামে স্থান দিয়েছেন আল্লাহ, আল্লাহ কাউকে বলেছে রুহুল্লাহ, কাউকে কালিমুল্লাহ, কাউকে খলিলুল্লাহ, আর শেষ নবীকে বলেছেন আনতা হাবিবুল্লাহ। তো সেই নবীর গায়ের পিরহান মোবারক জামা মোবারক আমাকে দিয়ে পাঠিয়েছে, আমাকে গায়ে পরার আদেশ করেছে। গায়ে পড়তে হবে, কিন্তু একটা দোয়ার জন্য বলেছে। ও আল্লাহ গো, আপনার নবীর গায়ের জামাটা এই দেখে রেখে দিলাম, আমি গায়ে অতক্ষণ পরব না যতক্ষণ নবীর উম্মত গুনাহগারদেরকে বিনা হিসাবে খোদা আপনি জান্নাতে না দেবে। সুবহানাল্লাহ। আমরা দোয়া করি নিজের লেগে দোয়া করি। আর হযরত ওয়াইস কারনী বলল আমার নবীর উম্মতের জন্য যে তারাকে বিনা হিসাবে জান্নাতে না দিলে আমি এই জামা পরব না। আল্লাহ বলে রে ওয়াইস কারনী আমার আরশের পায়া হিলে রে, আমার নবীর জামাটা উঠা রে, আমার নবীর জামা গায়ে দে তাড়াতাড়ি করে। নবীর গায়ে জামাটা দড়িতে তারে মেরে দিলে একটা মশা বসে না, একটা মাছি বসে না। বেয়াদবি হবে বলে ওই জামার সাথে বেয়াদবি করিস না, আমি আল্লাহ সহিতে পারবো না রে। তাড়াতাড়ি করে জামাটা গায়ে দে। আমি আল্লাহ জামা গায়ে দিই না, আমি আল্লাহ পায়জামা পরি না, আমার নবী পরে অতই হয়ে যায়। ওরে তাড়াতাড়ি করে জামাটা তুই গায়ে পর। আমার ওয়াইস কারণে একটাই কথা বলেছে, আল্লাহ আপনার বান্দারাকে আমার নবীর উম্মতদেরকে বিনা হিসাবে জান্নাতে দেওয়া লাগবে। আমার আল্লাহ বলল আচ্ছা যা, কয়েক হাজার আমি গুনাহগারকে তোর কথা রেখে দিলাম, কয়েক হাজারকে আমি জান্নাতে বিনা হিসাবে দিয়ে দেবো। তাও জামাটা গায়ে দিল না। আল্লাহ বলে গায়ে দে। ওই আমার নবীর জামাতে যতগুলো সুতা আছে, ওই সুতা যতই আছে এতগুলো আমি গুনাহগারকে জান্নাতে দিয়ে দেব। তাও রাজি হলো না, বলে আমি ডবল দিয়ে দেব, 1 ডবল 2 ডবল 3 ডবল দেব। ওই জামাতে যতই সুতা আছে তার 3 ডবল গুনাহগারকে আমি আল্লাহ জান্নাতে বিনা হিসাবে দেব। জামাটা তাড়াতাড়ি করে গায়ে দাও, জামাটা নিচে রাখিও না। আর বলল যা
ওই মানে ওই বাড়ি বিজরা গোত্রে যত লোক আছে, বাড়ি কাপ গোত্রে যত ছাগল ভেড়া আছে, তাদের গায়ে যত লোম আছে, এই লোম পরিমাণ গুনাহগারকে আমি আল্লাহ বেহেশতে দিব। তাড়াতাড়ি করে জামাটা ওঠা, ওরে বাবা তাও জামাটা উঠাই নাও, তাও জমাটা উঠাই না। ওদিকে হযরত আলী আর হযরত ওমর বলল কি ব্যাপার, দেরি হচ্ছে কেন? জামাটা গায়ে দিতে বললাম, দিল না, লিয়া হাঁটতে লাগলো। কোথায় গেল, কোন দিকে গেল জানি না। এক পা দুপা করে যাচ্ছে, তো ওই বাবা আল্লাহর সাথে কথা চলছে। গিয়ে বাবা কথা বলেছে, হযরত বয়স্কানি বলে ওমর, ওগো হযরত ওমর আর হযরত আলী, আমি এমন জায়গাতে হাত দিয়ে দিয়েছিলাম, তোমরাকে দাঁড়িয়ে থাকতে বললাম, তা তোমরা এখানে চলে আসলা। আজ যদি তোমরা না আসতা, আমার নবীর উম্মত গুনাহগারকে জান্নাতে না পৌঁছাইয়া আমি নবীর জামা গায়ে পরতাম না, আমি নবীর জামা পরতাম না। তোমরা কেন আসলে? যাই হোক বাবা, এত বড় জান্নাতি আমার নবীর গায়ের পেরা মোবারক পहनने वाला, নবীর সালাম लेने वाला আল্লাহর প্যারা বান্দা হযরত বয়স্কান রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতি। জান্নাতে এই দুনিয়াতে জান্নাতি যদি কাউকে দেখতে চাও তাহলে ইনাকে দেখো, ইনি হইল বাবা জান্নাত। আরে ভয় করে না, আমরা জাহান্নামে আগুন ডরাই আমার নবীর নামে রে, তাই রব না এই নিরাধম আগুন হবে এই খোদার নরে তৈরি গো আমার এ মুহাম্মদ রাসূল, খোদা এ নরে তৈরি গো আমার এ মুহাম্মদ রাসূল। যারা কালেমা পড়তে গো মোরা করব না রে ভোলা, নবী আমার হলো পাকা কান্ডারি, সপ্তাহে নবী ছাড়বে তোরে, তাই তো বসে আজ আরাম করে পাইব নদীর কোল, খোদার নরে তৈরি গো আমার মুহাম্মদ রাসূল, খোদার নরে তৈরি গো আমার মুহাম্মদ রাসূল। ভাইরা রাতের ঘড়ি চলে বেশি, রাতের ঘড়ি খুব চলে রে বাবা। যা বলতে বলতে প্রায় 1:06 মিনিট টাইম আছে, কি 12 মিনিট টাইম আছে, 2-4 মিনিটের মধ্যে দোয়া হয়ে যাবে, কোনো চিন্তা নেই বাবা আমার ভাইরা। যাই হোক, আগের বক্তার হাতে আপনারা কিছু টাকা পয়সা দান করেছেন বাবা। একটা কথা বলবো, একটা বিচার আপনাকে দেবো, সেটা হলো এই মৌলানা জামাল রেজা জামালি, এই মজমপুর পিরোজপুর কাবা মোড়, আর যেই মুড়ি বলেন কবার আসলো আর আমি কবে থেকে আসি, আল্লাহু সাওয়াব। আর আমার তো মন বলছে 30 বছর থেকে আমি আসি, ঠিক না? তাহলে আমার মোহব্বত হবে একরকম, অন্যদের মোহব্বত হবে একরকম। বেরাদার ইসা খালেক ভাই, মালিক ভাই যত আছে সবাই আমাকে ছোট্ট ভাইয়ের মতো, বড় ভাইয়ের মতো শ্রদ্ধা করে, সম্মান করে, মোহব্বত করে, প্যারো ভালোবাসা দেয়। সুবহানাল্লাহ। দোস্ত বুজুর্গ আমার, তো যাই হোক আমি কথা বাড়াবো না, দোয়া করবো আগামীকাল আবার 1 ঘন্টা আরো বাড়তে পারে, যেহেতু আমাদের পীর কেবলা হুজুর সাহেব খানদানে আলা হযরত কালকে ইনশাআল্লাহ কোনো আপাত বিবাহ রাস্তা জামবা কিছু একটা না হয়, উনি যেন সহি সালামতে আসতে পারে। বেরাদার ইসা সবে নেকেরা গজালটা ধরে যদি দুটো লাইন বলবো, তারপরে এক কলি সালাম করে দোয়া করে খুব তাড়াতাড়ি ছেড়ে দেবো। দাদা গো, একটা কথা খালি আপনাদের বলবো, হযরত ওয়াইসকার হেলালের জীবনের গ্যারান্টি নাই, আপনার জান্নাতের গ্যারান্টি নাই। হযরত ওয়াইসকারনি রাদিয়াল্লাহু তাআলা জান্নাতি, জান্নাতি। বেরাদার ইসা এই জান্নাতি মানুষের 70,000 মানুষের ভিড়ে ঢুকে আপনিও জানেন জান্নাতে চলে যান। একটা খোদার বান্দাকে বলবো, নিজের মায়ের নামে হোক চাহে বাপের নামে হোক, নিজের নামে হোক, 1,000 টাকা আল্লাহ
আল্লাহর ঘর মসজিদের জন্য আপনাদের কাছে আমি দান আবেদন রাখলাম। যদি কোনো আল্লাহর বান্দার দিলে দয়া হয়, শেষ যার ভালো সব তার ভালো, শেষ যার ভালো সব তার ভালো। কোনো একটা মা, কোনো একটা বোন যদি পারেন 1000 টাকা দিতে, আপনি দেবেন। ঈদের পরে সাধনার পরে বেরাদার ইসা শেষ জলসা শেষ দোয়াতে শামিল হওয়ার জন্য নিজের নিয়াতটা নিজে ঠিক করে আপনি কাজ করবেন। আল্লাহ আপনার বেড়া পার করে দেবে। বেরাদার ইসলাম স্বামী নেকেরা, আমার মায়েরা পারেন না আমার ভাইয়েরা পারে। আর যদি আপনার ভারী হয়ে যায় যে এত রাতে 1000 টাকা দেওয়া যায়, তো যদি একজন হাতে না পারে দুজনাই দেবেন। খালি হাতে দোয়া নয় বেরাদার ইসলাম, দোয়া তো করবই, খালি হাতে করবো না ভাই। একটু পারলে চেষ্টা করে আপনি দেখেন আমার দোলাই বলতে বলতে কোন আল্লাহর বান্দা, আমার মায়েরা বোনেরা ভারে কেউ যদি পারে তার দিলে যদি দয়া হয়, মারে আমার পেটের লেগে চাই নাই, আমার মাদ্রাসার জন্য চাই না, আল্লাহর ঘর মানা মসজিদ আল্লাহে বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, মসজিদ ঘর যারা বানায় তারা যেন জান্নাতে নিজের রুম বানায়। সুবহানাল্লাহ। দেখাই মোহাম্মদ হিলালকে কেমন আপনারা করেন বেরাদার ইসলাম সামনে গেলাম। একবার চেষ্টা করে দেখেন, দুইজন না হলে 500 করে টাকা মরা বাপ জিন্দা বাপের নামে, ছেলে পেলের নামে। আপনি এই গভীর রাতে এই তাহাজ্জুদের টাইমে আমি বলেছি আল্লাহর রহমতের শাটার এখন খুলবে, দোকানদারদের শাটার এখন পড়বে। এই জন্য আপনারা বলে তাড়াতাড়ি করুন, দেরি করবেন না বেরাদার ইসলাম সবাই রেখে নাও। জাযাকাল্লাহ মাশাআল্লাহ। আরে নবী হলো আমার পাকা কান্ডারি, সময় হলে ছাড়বে তরি রে, তাই তো বসে আজ আরাম করে পাইব নদীর কোল, খোদার নরে তৈরি গো আমার এই মুহাম্মদ রাসূল, খোদার নরে তৈরি গো আমার মুহাম্মদ রাসূল। জরিয়া দেশে মোরা নামা পরি, তারা দেশে রোজার ঘিরে রইব সুখে আধার করে, হবে না নেকির সব তোল, খোদার এনরে তৈরি গো আমার মুহাম্মদ রাসূল, খোদার এনরে তৈরি গো আমার মুহাম্মদ রাসূল। তার কালেমা পড়িতে গোমরা করব না রে ভুল। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। ধন্যবাদ যে আলেমের ইজ্জত আপনারা রক্ষা করেছেন। যদি পালিয়ে যেতেন, চলে যেতেন বাড়ি, তাইলে আমি তো ফাঁকা ময়দানে বলতে পারতাম না, টাইমটা কাটাতে পারতাম না। বাবা টাকা পয়সাটা বড় কথা নয়, এতক্ষণ যে আপনারা সময় দিয়েছে এই জন্য আল্লাহ হাজার শুকরিয়া জ্ঞাপন করছি। আমার মা বোনদের ভাইদের এত মজা লাগছে, যদিও লোকজন যা আছে একদম চুপচাপ করে ধ্যান দিয়ে মন প্রাণ দিয়ে একবারে কাট কপাট হয়ে আপনারা যে শুনলেন, এই জন্য আল্লাহ তাআলা হাজারো শুকরিয়া জ্ঞাপন করছে। বেরাদার ইসলাম সাময়িনে কেরাম, যা হোক আগামীকাল শেষ রাত্রি বেরাদারান ইসলাম। আজকে এই জন্য আপনাদের চাইলাম, এই জন্য বললাম যে বাবা যেন আপনারা কালকে কিছু হাতে করে আসবেন ইনশাল্লাহ মসজিদের জন্য। এই জন্য আপনাদের বললাম আমার ভাইরা বাবারা কমিটি ছেলেরা এতগুলা লোকের মধ্যে কেউ কোনো একটা আল্লাহর বান্দা 100 টাকা বিসমিল্লাহ করতে পারলেন না। সুবহানাল্লাহ, এতগুলা লোকের মধ্যে সবারই কি দেওয়া হয়ে গেছে? আল্লাহ 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 আল্লাহ, 100 টাকা বিসমিল্লাহ বলে বললেন না। আল্লাহু সামাদ, জাযাকাল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা যাকে আমার ভাই আব্দুল খালিক সাহেব 100 টাকা, আর একজন 100 টাকা। আচ্ছা বিবি মারা গেছে, দোয়া করে জান ভরে আপনার মনে আছে আমার। 100 টাকা, তিনজন হলো। এই বাবা, এই আমার মা খালা বোনেরা হেলালকে মহব্বত করিস না মা, যদি করে তাহলে 100 করে টাকা দুজন দেন তো মা, অন্তত 500-300 টাকা দিয়ে কি বলে দোয়া করবো, আওয়াজও বহু দূরে যাচ্ছে। তো আমার মায়েরা যদি পারে 100-100 করে, তাহলে আপনারা দুজন ইনশাআল্লাহ হলাজে দিয়ে পাঠিয়ে দেন, আর এই দোয়াতে অন্তত আপনি শামিল হয়ে যান। বেরাদারান ইসলাম শামিল নেকর ভাই, আমার দাদারা, আমার দোস্তরা বুজুর্গরা সাজায়া ও জায়া
নানির জন্য, ঠিক আছে বাবু। ছেলে বলে আমার নানির জন্য দোয়া করেন। আমি 200 টাকা দিলাম, আল্লাহ তার নানিকে বেহেশতবাসী করো মাওলা, জান্নাতবাসী করো আল্লাহ রাব্বুল আলামিন, আর শান্তি সহকারে এখন কবরে থাকার তৌফিক তুমি দিও। আমি সুম্মা আমিন। সাজায়া গজায়া দেহমারে সাজান তোরা আতর গোলাপ দে মরে। দেখতে পাচ্ছেন আমি, তুমি দেখো না। ও ফিলিস্তিনের জন্য দোয়া, আর কিছু বলে না খুঁজে। সুবহানাল্লাহ। এখানে যদি বলি 10,000 টাকা ফিলিস্তিনের জন্য দাও, হ্যাঁ আল্লাহ আল্লাহ আল্লাহ। বাবা রে, আমরা তো ভারতীয়, যেখান করে আরব থেকে শুরু করে মুসলমান কান্ট্রিরা, শুধু দুয়াতে আমরা তো হালাল খাইতেই পাচ্ছি না। হ্যাঁ দোস্ত বুঝো, দুয়া তো করবো, তুমি বললেও বলবো, করবো না বললেও করবো। তবে আজকে ছেড়ে দিয়েছে ইরান, চিন্তা নেই রে বেটা। ইরান দিয়ে দিয়েছে একদম দাঁড় ইসরায়েলের উপরে। বেরাদার ইসলাম দোস্ত বুঝোর, বাস্তবিক ছেলে ঠিক কথাই বলেছে, মনে করিয়ে দিয়েছে। এই ফিলিস্তিনের বাচ্চাদের কান্না দেখে বুক ফেটে যাচ্ছে রে বাবা। এ পাড়া ও পাড়া না যে দেখে আসবো 2 কেজি মুড়ি লিয়া। হায় 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 হায়, বাপের ঠিক নাই, মায়ের ঠিক নাই, কোথায় মা চলে গেছে, কোথায় বাপ চলে গেছে, ছেলেরা পড়ে পড়ে কাঁদছে। এত দুঃখ, এত কষ্ট। হ্যাঁ তো যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের যেন জয় আল্লাহ দেয়, একদিন দেবেই। আব্রাহার হাত থেকে আল্লাহ উদ্ধার করে তার কাবাকে, নিশ্চয় মসজিদে আকসাকে আল্লাহ উদ্ধার করবে তার বান্দা বান্দি দ্বারাই। তবে কাজ চালু হয়ে গেছে, মুসলমান না ঠেকলে শিখবে না বেরাদার ইসলাম। যাই হোক, আমার দোস্তরা বুজুর্গরা এ পর্যন্ত বলে সমাপ্তি। আগামী কাল যথা টাইমে কমিটির সিদ্ধান্ত মোতাবেক আমাকে আগে দেন, আমাকে পরে দেন, আমিও বলা পার্টি লই। আমাকে যখন বলবো আমি টাইমে এসে আপনাদের সামনে বলবো। আমাদের আগের বক্তা উনিও থাকবেন, আমাদের পীর কেবলা হুজুর সাহেবও থাকবেন। কালকে আপনারা একটু সকালে সকালে মা জানেন বোনেরা কাজ কাম সেরে একটু সকালে সকালে করে আসার আপনারা চেষ্টা করবেন। এ পর্যন্ত বলে সমাপ্তি। ওমা আলাইনা ইল্লাল বালাগ।